ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আজকে নতুন না, পৃথিবীতে এর পূর্বেও ছিল। ইসলাম যখন থেকে দুনিয়ার বুকে আসছে তখন থেকে ইসলামের বিরুদ্ধে একটা শক্তি দাঁড় হয়েছে। ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এই ষড়যন্ত্র এমন একটা যন্ত্র, এই যন্ত্র মেরামত ছাড়াই যুগ যুগ ধরে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এখানে আল্লাহ পাক বলতেছেন কাফের বেঈমানদের মিশন। প্রথমত তারা বলেছিল কি, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় তারা। আল্লাহর নূর বলতে এখানে কিতাবে এসেছে, নূর বলতে 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে ইসলাম, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূর দ্বারা বুঝিয়েছেন আল্লাহর দ্বীনকে। প্রিয় বন্ধুগণ আমার, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নূর আল্লাহ পাক আমাদের হেদায়েতের জন্য, মানব জাতির মুক্তির জন্য পাঠিয়ে দিলেন, এই নূরকে কাফের বেঈমানেরা তাদের মুখের ফুৎকার দ্বারা নিভিয়ে দিতে চায়। মুখের ফু দিয়ে কি ইসলামকে নিভিয়ে দেওয়া যাবে? এটা কি আমরা দেখেছি না, এক সময় আমাদের বাড়িতে কেরোসিন তেলের বাতি, ল্যাম্পো যেটা জ্বলতো, এখানে ফু দিয়ে নিভানো যায়? কথা বলেন, ইসলামের আলো কি ফু দিয়ে নিভানো যাবে? সম্ভব? এখানে একটু গল্প বলি। গ্রামের একজন মানুষ, অশিক্ষিত মানুষ, আমরা এক সময় বিদ্যুৎ কি জিনিস চিনতাম না। কথা বলেন ঠিক কিনা? শহরে গেছে, ছেলে চাকরি করে, ছেলের বাসায় যখন গেছে, ওখানে গিয়ে বাবা মা গেছে, রাত্রি যখন হয়ে যায় বাবা মাকে আলাদা একটা রুমে থাকতে দিছে। এবার ওই বাবা, অন্ধকার ছাড়া তো ঘুম আসে না, অন্ধকার ছাড়া ঘুম আসে না। গ্রামের বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেলে বাতিটা নিভায় দেয়, তারপরে ঘুমায় পড়ে। এই আলো জ্বলতেছে, আলোতে তো ঘুম হয় না। এবার এই আলোর দিকে মুখটা ফিরিয়ে উনি ফু দেওয়া শুরু করেছে। ফু দিতে দিতে পেরেশান। এবার বলতেছে, বিবি আমি ক্লান্ত হয়ে পড়েছি, তুমি একটু চেষ্টা করে দেখো। মুরব্বী মহিলা, উনিও কিছুক্ষণ চেষ্টা করেছে। এবার ছেলে পাশের ঘর থেকে দেখে যে অনেক রাত হয়ে যায়, আলো জ্বলতেছে, বাবা মা ঘুমায় না, কথা শোনা যায়। এসে দেখে যে তারা জেগে আছে, ঘুমায় নাই। ডেকে বলতেছে, বাবা তোমরা ঘুমাও নাই কেন? বলতেছে, এই আলোতে তো আমাদের ঘুম হয় না, আর এত চেষ্টা করতেছি, এত ফু দিচ্ছি, আলো তো নেবে না। তো বলতেছে, বাবা এই আলো তো ফু দিয়ে নিভানো যায় না, এটা হলো এখানে দেখো একটা সুইচ আছে, এই সুইচটা অফ করে দিলেই আলোটা বন্ধ হয়ে যাবে। তারপরে সুইচ অফ করে দিল, আলো বন্ধ হয়ে গেল। তো ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য কাফের বেঈমানেরা যতই চেষ্টা করুক না কেন, মুখের ফু দিয়ে দূরের কথা, তাদের সকল শক্তি প্রয়োগ করে ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করা যাবে না। যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে আসবে, যুগে যুগে তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, সূর্যের আলো সবাই সহ্য করতে পারে না। আমরা দেখেছি হুতুম পেশাব, চামচিকা, চেনেন আপনারা? এগুলো দিনের বেলায় ঘুরে বেড়ায়, তাই না? দিনের বেলা পাওয়া যায়। হুতুম পেঁচা, চামচিকা, দিনের আলোতে এদেরকে খুঁজে পাওয়া যায় না। অন্ধকারে এরা থাকতে পছন্দ করে, অন্ধকারে এদের ভালো লাগে। আমরা বিগত দিনে দেখেছি কিছু মানুষের অন্ধকার ভালো লাগে, আলোতে তারা চলতে পছন্দ করে না। দিনের আলোর কাজটা রাতের অন্ধকারেই সেরে দিয়ে যায়। করে কি করে না? করেছে না? করেছে। প্রিয় বন্ধুগণ আমার, এই হুতুম পেশাব, চামচিকার গোষ্ঠীরা ঐক্যবদ্ধভাবে একটা মিটিং ডাকলো। সূর্যের আলো আমাদের সহ্য হয় না, কি করা যায়? এবার তারা পরামর্শক্রমে একটা সিদ্ধান্ত নিল, সূর্যের আলো যতদিন থাকবে, সূর্যের আলো যদি ওঠে আমরা সূর্যের আলোতে বের হতে পারবো না। আমাদের মিশন একটাই, আমাদের টার্গেট একটাই, সূর্যকে ওঠা বন্ধ করা লাগবে। এবার হুতুম পেঁচা, চামচিকারা ঐক্যবদ্ধভাবে মিটিং দিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল, আগামীকাল সকালবেলায় যখন সূর্য উঠতে যাবে
তার পূর্ব মুহূর্তে আমরা যত চামচিকা আছি, হুতুম পেশার আছি, সকল হুতুম পেশা চামচিকার গোষ্ঠীরা ঐক্যবদ্ধ হয়ে যাব। ঐক্যবদ্ধ হয়ে আমাদের যতগুলো ডানা আছে সবগুলো ডানা পূর্ব আকাশে মেলে ধরব। সূর্যের ক্ষমতা নাই, সূর্যের আলো দিয়ে দুনিয়াকে আলোকিত করে দেয়। এবার যখন সূর্য সমহিমায় তার আলো নিয়ে উদ্ভাসিত হওয়া শুরু করে দিল, সূর্য যখন আলোকিত করা শুরু করে দিল, চামচিকার গোষ্ঠীরা একটা একটা করে পালিয়ে অন্ধকার খোঁজার চেষ্টা করলো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, এই চামচিকারা যুগে যুগে ইসলামের বিরুদ্ধে, কোরআনের আলোর বিরুদ্ধে, আল্লাহ পাকের দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলতেছেন, কাফের বেঈমানেরা যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই চেষ্টা করুক না কেন, আমার দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য, আমার দ্বীনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার জন্য আমি পূর্ণরূপে আমার দ্বীনকে বিকশিত করে দেব, যতই তাদের গায়ের জ্বালা হোক না কেন। প্রিয় বন্ধুগণ আমার, যতই তাদের গায়ের জ্বালা হোক না কেন, কাফেরদের যতই গায়ের জ্বালা হোক না কেন, আমি এটা করবই। আমার দ্বীনকে আমি দুনিয়াতে বিজয়ী করেই ছাড়ব। কার কথা? আল্লাহর কথা। যে আল্লাহ পাক যেটা বলেছেন, এটা সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। প্রিয় বন্ধুগণ আমার, এই দুনিয়া থেকে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল আবু জেহেল। আবু জেহেল কি বলেছিল? কাফের বেঈমানদেরকে ডেকে বলেছিল, ওহে তোমরা শুনে নাও, লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। বন্ধুগণ আমার, এখানে কাফের বেঈমানদেরকে ডেকে আবু জেহেল ডেকে বলতেছে, তোমরা কোরআন শুনতে যেও না, কোরআন শোনা যাবে না, বরং কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে হট্টগোল শুরু করে দাও। কে বলতেছে? আবু জেহেল। আবু জেহেল বলল কি, কোরআন তো শুনতে যাবেই না, কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে কি করো? হট্টগোল তৈরি করো। আমাদের সমাজে আমরা দেখেছি কোরআনের মাহফিলগুলোকে 144 জারি করে বন্ধ করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনাগুলো বন্ধ করে দেওয়া হয়। মসজিদে কোরআনের আলোচনা হচ্ছে, পুলিশ এসে আপনাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। এই দিন গেছে কিনা? কোরআনের আলোচনা হয়, এখানে পুলিশ এসে গন্ধ খোঁজে, যেখানে যাত্রাপালা হয় সেখানে পুলিশের দেখা পাওয়া যায় না। এরকম দিনও আমাদের সামনে থেকে গেছে। প্রিয় বন্ধুগণ আমার, তাদের এই ষড়যন্ত্র খুব বেশি দিন টেকসই হয় নাই। আল্লাহ পাক বলেছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ পাক বলতেছেন যে আমি তাদেরকে কিছুকাল অবকাশ দেই। তারা যে কৌশল করে, তারা যে ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্রের ব্যাপারে তাদেরকে কিছুকাল আমি কি করি? অবকাশ দেই। অবশেষে ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যখন ধরবেন, আল্লাহ পাকের ধরা বড় শক্ত ধরা, সেই দিন পালিয়ে বাঁচার কোনো পথ নাই। প্রিয় বন্ধুগণ আমার, আমরা ঘুড়ি এক সময় উড়াইছি, তাই না? ঘুড়ি যখন আকাশের দিকে উঠতেছে উঠতেছে উঠতেছে, ঘুড়ি মনে করতেছে এই তো আর কিছু দূর গেলেই আকাশকে ছুঁয়ে দিতে পারবো, তাই না? এদিকে আকাশ ঘন কালো মেঘ ছেয়ে গেছে, ঝড়ের পূর্বাভাস। এরকম সময় ঘুড়ির নাটাই যার হাতে, ঘুড়ির মালিক নিচের দিকে টান দেয়, ঘুড়ি নিচে নামতে চায় না। ঘুড়ি মনে করে আমি তো আরেকটু গেলেই আকাশটা ছুঁয়ে দিতে পারি, আমাকে কেন তুমি টানতেছো? আমি নিচের দিকে যেতে চাই না। প্রিয় বন্ধুগণ আমার, একটা সময় যখন বাতাস উঠে আসলো, ঝড় উঠে আসলো, সেখানে যখন এই ঝড়ের কারণে ঘুড়ির সেই সুতাটা ছিঁড়ে যায়, তারপরে ঘুড়ি উঠতে উঠতে একটা সময় গিয়ে কোনো গাছের ডালে অথবা কোথাও যখন পড়ে যায়, দুষ্ট ছেলেদের হাতে যখন পড়ে যায়, তখন টানা হেঁচড়া করতে করতে ঘুড়ির অস্তিত্ব শেষ। কথা বলেন ঠিক কিনা? তার মানে ঘুড়ির মালিক বুঝতে পেরেছিল যে এখন বিপদ আছে, তোমাকে আমার হাতের মুঠোয় আসতে হবে। ঘুড়ি বাড়াবাড়ি করে উপরে উঠে গেছে, যার কারণে এই বিপদ। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে যারা সীমা লঙ্ঘন করেছে, ইসলামের গণ্ডির বাইরে গিয়ে ইসলামের
বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যারা এই ধরনের নেক্কারজনক কর্মকাণ্ড পরিচালনা করেছে, তারা কি করেছে? তাদের ধ্বংস আমরা চোখে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমাদেরকে মৌলবাদ বলা হয়। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, আমরা মৌলবাদ, আমরা মূলে থাকি। আমরা মৌলবাদ, আমরা মূলে থাকি, আর তোমরা গাছের ডগায় আসো। গাছের গোড়া ধরে যখন আমরা ঝাঁকি দেব, এই মৌলবাদেরা যখন মূল ধরে ঝাঁকি দেবে, গাছের ডগা থেকে ছিটকে তোমরা মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক কিনা? আজকে আমরা সেই চিত্র দেখেছি কিনা? প্রিয় বন্ধুগণ আমার, এজন্যে ইসলামের গায়ে হাত দেবেন না। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবেন না, ইসলামের গায়ে হাত দেবেন না। ইসলামের গায়ে হাত দিলে আপনার হাত সহ আপনি নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, যুগে যুগে দেখেছি ইসলাম নিয়ে যারাই কটূক্তি করেছে। আমরা দেখেছি ডাক্তার মুরাদ, চিনেন আপনারা? বলেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম, এগুলো আমি মানি না। তার অস্তিত্ব আছে? তার দল ক্ষমতায় ছিল, তাই সেই সময়ে তার অস্তিত্ব আল্লাহ দুনিয়া থেকে বিলীন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? লতিফ সিদ্দিকী নাম মনে আছে আপনাদের? হজ সম্পর্কে, ইসলাম সম্পর্কে বিভিন্নভাবে কটূক্তি করেছিল, তার অস্তিত্ব ধুলার সাথে মিশে গেছে, মানুষ তাকে আর চিনে না। যুগে যুগে যারাই এই পথ বেছে নেবে, আমার ভাষায় আমি বলি, ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি, আল্লাহর রাসূলের প্রতি এক শ্রেণীর মানুষের একটা অ্যালার্জি আছে। আছে না? অ্যালার্জি মানে কি? বেগুন, কচু এগুলো খাইলে চুলকানি বেড়ে যায়, তাই তো? কিছু মানুষের অ্যালার্জি এত পরিমাণে বেশি যে এগুলো খাওয়া লাগে না, দেখলেই চুলকায়। আছে না? আমাদের মধ্যে এরকম মানুষ আছে তো, বেগুন দেখলেই চুলকানি শুরু করে দেয়, কচু দেখলেই। তার মানে কি, কিছু লোক আমাদের সমাজে আছে যাদের চুলকানি অ্যালার্জি এত বেশি, এই অ্যালার্জির নাম দিয়েছি আমি মোল্লা অ্যালার্জি। কি অ্যালার্জি? মোল্লা অ্যালার্জি। এই মোল্লা অ্যালার্জি যাদের আছে, এই অ্যালার্জির কারণে তারা মোল্লাদের দেখলেই সহ্য করতে পারে না, চুলকানি বেড়ে যায়। প্রিয় বন্ধুগণ আমার, এই চুলকানির কারণে তারা সহ্য করতে পারে না, মোল্লাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? কয়েকজন মোল্লা এক জায়গায় হলেই তারা গন্ধ খুঁজে এখানে না জানি কি হচ্ছে, পরে এখান থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বলে যে তারা নাশকতার পরিকল্পনা করতেছিল। আলামত হিসেবে তাদের কাছে কি পাওয়া গেছে? একটা কোরআন শরীফ পাওয়া গেছে আর কিছু হাদিসের বই পাওয়া গেছে। এই দুই একটা বই দিয়ে, কোরআন হাদিস দিয়ে যারা নাশকতা করতে পারে তারাই হলো মোল্লারা। আর যারা সরাসরি মানুষকে খুন করতেছে, অন্যায় অপরাধের সাথে জড়িত, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করতেছে, তাদের বিচার বাংলার জমিনে হয় না। লক্ষ লক্ষ নয়, হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশের জনগণের টাকা লুটপাট করে যারা বিদেশে বেগম পাড়ায় বাড়ি করে এবং বিভিন্ন জায়গায় সম্পদের পাহাড় করেছে, আমরা দেখতে পেয়েছি কয়দিনে, দেখি নাই? তাদেরকে পুলিশ খুঁজে এতদিন পায় নাই। শুধুমাত্র কয়েকজন মানুষ বসে কোরআন হাদিসের কথা বলবে, এখানে পুলিশের হানা হয়েছে কিনা? প্রিয় বন্ধুগণ আমার, এজন্যে এই ধরনের কর্মকাণ্ড আমাদের এই বাংলার জমিনে হয়েছে। ইসলামের বিরুদ্ধে তাদের এই অবস্থানের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নিয়ে কেউ খেলা করো না, তাহলে জাহান্নামে হবে ঠিকানা। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, তাহলে জাহান্নামে হবে ঠিকানা। মন গড়া মতবাদ, যত মাথা ততবাদ, হওয়াটাও অস্বাভাবিক কিছু না। তাই বলে সকলে আসে ঠিক পথে, এমন ভাবাটাও ঠিক নয়। যেটা ঠিক সেটা ধরো, বাকি সব লাথি মারো। ঠিক কিনা? যেটা ঠিক সেটা ধরো, বাকি সব ছুঁড়ে ফেলো, নিজের পথে অটল থেকো না। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, তাহলে জাহান্নামে হবে ঠিকানা। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, তাহলে জাহান্নামে হবে ঠিকানা। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, ইসলাম নিয়ে যারা খেলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তাদেরকে ধ্বংস করেছে। ধ্বংস করেছে কি? বড় শক্তি দিয়ে, অনেক বড় শক্তি প্রয়োগ করে। যুগে যুগে এই বাতিল শক্তিকে মোকাবেলা করার জন্য আল্লাহ পাক সবচেয়ে ছোট ছোট শক্তিকে ব্যবহার করেছেন। ঠিক কিনা?
আমরা দেখেছি নমরুদ মহা ক্ষমতাধর একজন শাসক ছিলেন, সেই নমরুদকে ধ্বংস করার জন্য মশাই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আক্রমণ করেছিল। ছোট ছোট আবাবিল পাখি, একেবারে চড়ুই পাখির মতো ছোট ছোট পাখি, তার পায়ে ঠোঁটে ছোট ছোট কঙ্কর ছিল। এই ছোট ছোট পাথর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল হস্তি বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকেও আমরা দেখতে পেয়েছি ছোট ছোট ছেলেপেলে, আমাদের ছাত্র সমাজ, তাদের হাতে বিশাল শাসক গোষ্ঠী, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, তাদের হাতে সকল ক্ষমতা ছিল, অথচ সামান্য নিরস্ত্র কিছু ছাত্রদের হাতে নাস্তানাবুদ হতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এটা কার সাহায্য, কথা বলেন? আল্লাহ পাক যদি চায় ছোট ছোট জিনিস দিয়ে যত বড় শক্তি আসুক না কেন, সকল শক্তিকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, সেই আল্লাহ রব্বুল আলামিন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছেন। আল্লাহর নবীকে দুনিয়াতে দুইটি জিনিস দিয়ে মানুষের সামনে, আমাদের সামনে পাঠিয়েছিলেন। কয়টি জিনিস? দুইটি জিনিস। একটা জিনিস হলো হেদায়েত, একটা কি? হেদায়েত। আর একটা হলো সত্য দিন, সত্য জীবন ব্যবস্থা। এই সত্য জীবন ব্যবস্থা আর হেদায়েত দিয়ে পাঠিয়েছিলেন গোটা পৃথিবীর জন্য যেই মহামানব রহমত হিসেবে নাজিল হয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, গোটা পৃথিবীর জন্য আল্লাহ পাক বিশ্বনবীকে রহমত হিসেবে পাঠিয়েছিলেন। মুসলমানদের জন্য, মুমিনদের জন্য রহমত, এটা আমরা বুঝতে পারলাম, কিন্তু গোটা পৃথিবীর জন্য রহমত, এটা বুঝতে আমাদের একটু সমস্যা হয়, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কাফের বেঈমানদের জন্য কিভাবে রহমত হয়, গোটা পৃথিবীর সৃষ্টি, সকল সৃষ্টির জন্য কিভাবে রহমত হয়, এটা বুঝতে, এটা ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে। প্রিয় বন্ধুগণ আমার, আমি শুধু এটুকু বলতে চাই, পৃথিবীতে অসংখ্য নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহর জমিনে পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে, পথ হারা জাতিকে সঠিক পথের দিশা দিয়ে, পথ ভোলা জাতিকে সঠিক পথের দিশা দিয়ে, মিনাজ-জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে হাত ধরে বের করে এনে আলোর পথ দেখানোর জন্য অসংখ্য নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, সেই নবী আলাইহিস সালামরা ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত যখন দিয়েছে, একটা পর্যায়ে গিয়ে যখন তারা দ্বীনের দাওয়াত কবুল করে নাই, একটা শ্রেণী গ্রহণ করেছে, আরেকটা শ্রেণী গ্রহণ করে নাই। যারা গ্রহণ করে নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য আযাব গজব এসে ধ্বংস করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এটা আমরা জানি না? অসংখ্য নবীদের কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে গজব দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নবী শেষ জামানায় পাঠালেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য যিনি রহমত, সেই নবী দুনিয়াতে এসেছেন। এখানে কাফেরদের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, গাছপালার জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, কথা বলেন ঠিক কিনা? আমার সাথে একটু বলতে পারবেন? আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে, আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে, তৌরাত কিতাব তাহার খবর দিয়েছে, তৌরাত কিতাব
কিতাব তাহার খবর দিয়েছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায় রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। দয়াল নবীর আগমনে আনন্দিত পশু বনে, দয়াল নবীর আগমনে আনন্দিত পশু বনে, জংলান পাখিরা সবে গান গেয়েছে, জংলার পাখিরা সবে গান গেয়েছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায় রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায় রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। প্রিয় বন্ধুগণ আমার, গোটা জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে রহমত হিসেবে পাঠিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যখন আল্লাহর হাবিবকে পাঠালেন, তিনি সত্য দিন এবং হেদায়েত সহকারে পাঠিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই সত্য জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন। গোটা পৃথিবীর মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি বর্তমানে অসংখ্য মত পথ জীবন আদর্শ আমাদের সামনে আছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বিশ্বে ৭০ থেকে ৮০টা মতবাদ, এই কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, আপনার সেকুলারিজম সহ অসংখ্য মতবাদ আমাদের সামনে আছে। এই অসংখ্য মতবাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে পাঠালেন কিভাবে? সত্য দিন এবং এই হেদায়েত সহকারে পাঠালেন। যত মত পথ আছে সকল মতের উপর, সকল জীবন ব্যবস্থার উপর ইসলামকে বিজয়ী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আলাদ দীনি কুল্লিহি, সকল দিনের উপর বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। যদিও এই বিষয়ে মুশরিকদের গায়ে কি চুলকানি আছে, আমি একটু আগে বলেছি না, আল্লাহ পাকও বলেছেন যদিও তাদের গায়ের জ্বালা হবে এটা, কিন্তু করার কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা চায় সেটা অন্য কেউ যতই বিরোধিতা করুক কোনোদিনও তাদের মিশন বাস্তবায়ন হবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারাও চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আর আমার আল্লাহ কি কৌশল করে। আর সবচেয়ে উত্তম কৌশলকারী হলো কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় বন্ধুগণ আমার, এজন্যে আমাদের ভয় পেলে চলবে না। আবু জেহেলের সমাজ ব্যবস্থায় কি ছিল? অন্যায়, অনাচার, অবিচার, ব্যভিচার, মিথ্যাচার, পাপাচার, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ছিনতাই, মদ, জুয়া, সুদ, ঘুষ, যাবতীয় অনৈসলামিক কার্যকলাপে ভরপুর ছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এগুলো আছে? হত্যা আছে, খুন আছে, আপনার জিনা আছে, সুদ, ঘুষ সবই আছে। তার মানে কি আবু জেহেলের সমাজ ব্যবস্থা আর আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে তেমন কোনো পার্থক্য? একটা পার্থক্য আছে, আবু জেহেলের সমাজ ব্যবস্থায় আয়নাঘর ছিল না, আমাদের সমাজ ব্যবস্থায় আয়নাঘরও আছে। তার মানে কি আমরা আবু জেহেলকেও হার মানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, এবার দেখেন আবু জেহেলের সমাজ ব্যবস্থায় সকল অন্যায় অনাচার ছিল, যত ইসলাম বিরোধী কর্মকাণ্ড সবগুলো সেখানে ছিল। সেইগুলোর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কোরআন দিয়ে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কোরআন দিয়ে পাঠালেন। এবার আসি, এই কোরআন পেয়েছেন বিশ্বনবী কত বছর বয়সে? কত বছর বয়সে? 40 বছর বয়সে। রাসূলের জীবনকে 3টা ভাগে ভাগ করা যায়। কয় ভাগ? 3টা ভাগ। 1 নম্বর ভাগ হলো নবুয়তের পূর্ববর্তী যে সময়টা, এই সময়। আরেকটা ভাগ হলো নবুয়তের পরবর্তী, হিজরতের পূর্বের 13 বছর। প্রথমে 40 বছর কি রাসূল ব্যক্তিগতভাবে তার চরিত্র দিয়ে সমাজ পরিবর্তনের চেষ্টা করেছেন। কথা বলেন ঠিক কিনা? 16 বছর 17 বছর বয়সে এই সমাজের অন্যায় অনাচারকে দূর করার জন্য, মজলুম মানবতাকে মুক্তি দেওয়ার জন্য, মানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহর নবী হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী হিলফুল ফজল তৈরি করার পরে এই যারা মজলুম, জালেমের জুলুমের শিকার হয়েছিল তাদেরকে সেখান থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করলেন।
মানুষের জানমালের ইজ্জতের হেফাজতের গ্যারান্টি দিলেন, সেখানে মানুষকে নতুন আশার পথ দেখালেন। আর আমাদের যুবকেরা কি করে? আমাদের যুবকেরা মানবরচিত মতবাদ নিয়ে, যারা কারো বাবার মতাদর্শ, কারো স্বামীর মতাদর্শ পালন করার জন্য বিভিন্নভাবে তাদের চেষ্টা করতেছে, আমাদের যুবকেরা তাদের বিষয়ে স্লোগান দিচ্ছে, অমুক ভাই তমুক ভাই, তার কোনো জুরি নাই। কথা বলেন ঠিক কিনা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমার জীবনে আমার সবচাইতে প্রিয় মানুষটি হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের মডেল, আমাদের আদর্শের মডেল হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলবো আমার নেতা তোমার নেতা। বলেন দেখি, আমার নেতা তোমার নেতা। এই স্লোগানের বাইরে অন্য কোনো স্লোগান দেওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ আমার, নেতা হিসেবে যাকে মানবেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নেতার সাথেই আপনাকে হাসর নাসর করাবেন। কার কথা? একটু শুনি, তাই না? আল্লাহ পাক কিভাবে বলতেছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন সেই দিন মানুষকে ডাকা হবে। ইয়াউমা নাদউ, ইয়াউমা মানে দিন, সেই দিন ডাকা হবে। এই দিন বলতে সেই হাসরের মাঠ, সেই দিনের কথা বলা হয়েছে। সেই দিনে ডাকা হবে। ইয়াউমা নাদউ, নাদউ তাদেরকে ডাকা হবে। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম, প্রত্যেকটা মানুষকে ডাকা হবে। বিইমামিহিম, তাদের নেতা সহকারে। কি সহকারে? তাহলে আমার নেতা যদি হয় মদখোর, আমার নেতা যদি হয় গমসোর, আমার নেতা যদি হয় অন্যায় অনাচারকারী, আমার নেতার চরিত্র যদি খারাপ হয়, আর এই নেতা সহকারে যদি আল্লাহ সেই দিন ডাক দেয়, আমার কি অবস্থা হবে? খবর আছে না? তাহলে জেনে শুনে আমরা এমন কোন নেতার অনুসরণ করতে পারি না যে নেতার অনুসরণ করলে সেদিন সেই নেতার সাথেই যেহেতু উঠতে হবে। আল্লাহর নবীর একটা হাদিস, আল মারউ মা মান আহাব্বাহু, যার সাথে যার মহাব্বত তার সাথে তার হাসর নাসর, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, তাই না? তাহলে এই হাদিস আর এই আয়াত দ্বারা আমরা যেটা বুঝলাম যে আমরা যাকে আদর্শ হিসেবে মেনে নেব, যাকে নেতা হিসেবে মেনে নেব, ওই নেতা সহকারে আমাকে সেই দিন আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে। আর সেই দিন আমার নেতা যদি এরকম চরিত্রহীন কোনো নেতা হয়ে যায়, আমার নেতা যদি এরকম দুর্নীতিবাজ হয়, আমার নেতা 4,000 টাকা থেকে 40,000 টাকা থেকে 40,000 কোটি টাকার মালিক হয়ে যায়, তাহলে আমার নেতার সেই দিন কি অবস্থা হবে দুনিয়াতেই আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই দিন আমার নেতার কি অবস্থা হবে, ওর পিছে থেকে আমার কি অবস্থা হবে? কথা কি বুঝতে পারছেন? তাহলে এইবার বুঝেন যে রাজনীতি করা, ভোটাভুটি করা, এটা কি দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? নেতা নির্বাচন এটা দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? কথা কি বুঝতে পারছেন আমার? নেতা নির্বাচন কিন্তু দুনিয়ার কাজ নয়, এটা আখিরাতের কাজ। ওই দিন নেতা সহকারেই আপনাকে হাজির করা হবে। তার মানে দুনিয়াতে নেতা আপনি যেইটা নির্বাচন করবেন, আপনি সাধারণ নেতা নির্বাচনের আমাদের পলিসি কি? আমাদের পলিসি হলো ব্যালটের মাধ্যমে, তাই না? এক এক জায়গায় এক একটা ফর্মুলা আছে। আমার দেশের নেতা নির্বাচনের ফর্মুলা হলো ব্যালটের মাধ্যমে। তাহলে আমি একটা গোপন জায়গায় গিয়ে সিল মেরে দিলাম এমন নেতার জন্য, সেই নেতার যদি এরকম চরিত্রহীন হয়, দুর্নীতিবাজ হয়, আর সেই নেতা যদি এরকম বিভিন্ন অন্যায় অনাচারের সাথে জড়িত থাকে, দুনিয়াতে তার শাস্তি দেখে আমরা অবাক হচ্ছি, তাহলে আল্লাহ পাকের দরবারে যখন সেই দিন হাজির হবে, সেই দিন যে শাস্তি পাবে, সেই দিন আমার অবস্থাটা কি হবে? প্রিয় বন্ধুগণ আমার, এই জন্যে সিদ্ধান্ত নিতে হবে এখনই যে আমরা নেতা নির্বাচন করব, দুনিয়ার কাজ নয়। দুনিয়ার তো কাজ বটেই, সেটা আখেরাতের জন্যই করব, আখেরাতের জন্যেই করতে হবে। কারণ হলো এই দুনিয়াটা হলো আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া হলো আখেরাতের শস্যক্ষেত্র। এই দুনিয়াতে আমরা যেটা ইনকাম করব, কামাই করব, যে ফসল আমরা মানে উৎপাদন করব, এই ফলটাই আমরা কি করব? সেখানে গিয়ে ভোগ করব। দুনিয়া হলো পরীক্ষার জায়গা। দুনিয়া কি? পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে গিয়ে কোনো মানুষ, কোনো ছাত্ররা যদি গান লেখে, কোনো কবিতা না লেখে, মানুষের প্রেম রচনা লেখে, বিভিন্ন ওর মনে যা চায় তাই লেখে, কেউ কি বাধা দেয়? কোনো স্যার কি বলে তুমি এগুলো কি লিখতেছো, আমি সঠিকটা বলে দিচ্ছি, তুমি এগুলো লেখো, এরকম কি বলে? বলে না। 3 ঘন্টা তুমি যা করবে তোমার স্বাধীনতা দেওয়া আছে, কিন্তু রেজাল্ট যখন বের হবে তোমার ওই স্বাধীনতায় তুমি কি করেছিলে,
তোমার স্বাধীনতা যেটা ছিল ওই স্বাধীনভাবে তুমি সময়টাকে কাজে লাগিয়েছিলে নাকি তুমি কাজে না লাগিয়ে তুমি অপব্যবহার করেছিলে, সেটার ফলাফল যেদিন হবে সেই দিন আমরা বুঝতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের এই দুনিয়ার যে সময়টা, এই সময়টা কি? পরীক্ষার সময়। এই সময়টা আমরা প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ পাকের কাছে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রতিটা দিন আমরা কিভাবে কাটাচ্ছি, আমাদের সময়টা কিভাবে ব্যয় করতেছি, আমরা সম্পদ কিভাবে কোন পথে আয় করতেছি, সম্পদটা কোন পথে ব্যয় করতেছি, প্রত্যেকটা হিসাব যেহেতু দেওয়া লাগবে আল্লাহ পাকের দরবারে, এজন্যে প্রত্যেকটা জিনিস হিসাব সহকারে করব। সেই দিন যেদিন রেজাল্ট বের হবে সেদিন আমরা যেন চোখে অন্ধকার না দেখি, সেদিন আমার রোলটাই খুঁজে পাচ্ছি না, এরকম যদি হয়, রেজাল্ট যদি পাস না করে, পাশের সিরিয়ালে রোল থাকবে? রোল খুঁজে খুঁজে পেরেশান, পরে আর খুঁজে পাচ্ছে না। ছেলেটা পরে বলতেছে যে আমার রোলটাই নাই। তার মানে কি? ছেলেটা কি করছে? তার মানে ওই যে 3 ঘন্টা সময় সে কাজে লাগায় নাই। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। শিক্ষা ব্যবস্থা এমন একটা পদ্ধতির আবির্ভাব হয়েছিল, সেখানে দুনিয়ার সকল কিছু বাদ দিয়ে শুধুমাত্র হিন্দুয়ানা কিছু বিষয় দিয়ে ভরপুর আর বাবার কাহিনী দিয়ে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি? এই বাবা যা করেছে এগুলো এই কিয়ামত পর্যন্ত বর্ণনা করেও শেষ করতে পারবে না তারা, এত অবদান বাবার। প্রিয় বন্ধুগণ আমার, আমরা দেখেছি হিন্দুরা গণেশ ঠাকুর চেনেন আপনারা? হিন্দুদের গণেশকে চেনেন? এই গণেশকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের পিছনে রেখে দেয়, দোকানের এক সাইডে রেখে দেয়, দেয় কি না? আপনারা দেখেছেন না? কেন রাখে জানেন কি? এইটা হয়তোবা অনেকেই জানি না। গণেশকে রাখে কেন? এর কারণ হলো গণেশ হলো আপনার হলো এমন একটা দেবতা, যেই দেবতাকে যদি ব্যবসা প্রতিষ্ঠানে রাখা হয় ব্যবসায় বরকত হয় তাদের চিন্তা চেতনা অনুযায়ী। তাদের চিন্তা চেতনা অনুযায়ী গণেশ নামক দেবতাকে যদি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখা হয় তাহলে সেখানে কি হয়? ব্যবসার উন্নতি হয়, ব্যবসায় বরকত হয়, তাদের চিন্তা চেতনা এটা। কিন্তু আমার দেশের ধর্মপ্রাণ মুসলমান কিছু ছিল, তাদের ব্যবসায় বরকতের জন্য, তাদের চাকরিতে বরকতের জন্য, বাসাবাড়িতে বরকতের জন্য তাদের কোনো ওই রকম গণেশ নয়, তবে কোনো বাবার ছবি পাশে ঝুলিয়ে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? এরকম দৃশ্য আমরা দেখেছি না? কেন? কারণ বাবার নেক নজর অথবা বাবার কন্যা আপার নেক নজর যদি আমরা পাই তাহলে আমাদের জীবন বদলায় যাবে। কথা বলেন ঠিক কিনা? এটার জন্যই তারা কি করেছে? ব্যবসা প্রতিষ্ঠানে, অফিস আদালতে থেকে শুরু করে নিয়ে এমনকি অনেকে বাসাবাড়ি পর্যন্ত এই বাবার ছবি ঝুলিয়ে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই বাবার পূজা আর গণেশ পূজা কোনো পার্থক্য আছে? বাবার পূজার গণেশ পূজার কোনো পার্থক্য আছে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি খেলা দেখেন। আমরা মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যাই, আমরা যা চেয়েছি আল্লাহ পাক তার চাইতে অনেক বড় বিপ্লব আমাদেরকে দিয়েছে, উপহার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা মূর্তি ভাঙার জন্য, একটা মূর্তি হাইকোর্টের সামনে, হাইকোর্টের চত্বর থেকে গ্রিক দেবীর মূর্তিকে সেখান থেকে সরানোর জন্য ওলামা একরাম আন্দোলন করেছিল। কথা বলেন ঠিক কিনা? সেদিন মামুনুল হককে বিভিন্নভাবে কায়দা কৌশলে ফাঁসিয়ে জেলখানায় বন্দি করা হয়েছিল। আর সেই মামুনুল হককে হুমকি দেওয়া হয়েছিল তাকে নাকি হাত পা ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে। আল্লাহ পাক কি ফায়সালা দেখেন, কোনো কিছুই লাগলো না। যাদের মূর্তি তারা নিজেরাই গোটা বাংলাদেশ পরিষ্কার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক চাইলে এইভাবেই হয়। যারা মূর্তি ভাঙার স্লোগান দিয়েছিল তাদের কি মূর্তি ভাঙা লাগছে? আমরা দেখেছি বিডিআরেরা মূর্তি ভেঙেছে, আমরা দেখেছি সেনাবাহিনীর লোকেরা মূর্তি ভেঙে আপনার বিভিন্ন বড় বড় আপনার হলো দিয়ে আপনার ক্রাং দিয়ে বা বিভিন্ন ধরনের বড় বড় যন্ত্র দিয়ে এই মূর্তিগুলো ভেঙেছে। কারা ভেঙেছে? আলেম ওলামার ভাঙা লাগে নাই। আল্লাহ পাক কেমনে পারে দেখেন। প্রিয় বন্ধুগণ আমার, এজন্যে আমরা বলি যে এই যে মূর্তি পূজা বাংলাদেশে শুরু হয়েছিল প্রতিটা ঘরে ঘরে, এই মূর্তি পূজা থেকে আল্লাহ পাক আমাদেরকে নিষ্কৃতি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোমলমতি শিশুদেরকে তাদের ঈমানকে নষ্ট করে দেওয়া হতো। আমরা দেখেছি তাদের সিলেবাসে যে বিষয়গুলো দেওয়া হয়েছে বাধ্যতামূলকভাবে এমন কিছু দিবসে মুজিবের ছবিকে সামনে রেখে তাদেরকে সেখানে ফুল দিতে বাধ্য করা হতো, সেখানে পূজা করতে বাধ্য করা হতো। প্রিয় বন্ধুগণ আমার, আমরা বলতে চাচ্ছি এমন কর্মকাণ্ড করে মানুষের পরকালীন জীবনে কোনো কল্যাণ আসতে
পারে না। আপনি যেই কাজগুলো করেছেন, আপনার নিজের কন্যা হয়ে পিতার মুখে চুনকালি মেখেছেন, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বাবার কল্যাণ চেতেন তাহলে বাবার জন্য দোয়া করার ব্যবস্থা করতেন, নিজে দোয়া করতেন, ওলামা একরামকে সাথে নিয়ে দোয়া করার ব্যবস্থা করতেন, কিন্তু তা না করে কি করলেন? বাবার পূজার ব্যবস্থা করে দিলেন। এই পূজা দিয়ে কখনোই বাবার কল্যাণ হবে না, বাবার আত্মা শান্তি পাবে না। এই পূজা দিয়ে কখনোই বাবার আত্মা শান্তি পাবে না। প্রিয় হাজিরিন, এজন্য আমি বলতে চাচ্ছি যে আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে বিভিন্ন ধরনের শিরক থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, আমাদেরকে বিভিন্ন অন্যায় অনাচার থেকে মুক্তি দিয়েছেন, এবং আমাদেরকে এমন যে সিলেবাসগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল, সবাই মানে জাতিকে ধ্বংস